আমি আছি গাবতলী ব্রিজের উপরে। আর বেসিক্যালি আজকে আমি গাবতলী সব থেকে বড়, আপনারা দেখেন ঢাকার ভিতরে সব থেকে বড় যে মানে গরুর বাজার, সেটা কিন্তু সবচেয়ে বড় বাজার, সেটা হলো যে গাবতলী গরুর বাজার, সেটা আপনারা সবাই জানেন, অবগত আছেন আশা করি। সো সেই বাজার ভিজিট করার জন্য বেরিয়ে গেলাম। সো অনেক প্রায় 2 ঘন্টা যাবৎ মানে ড্রাইভ করে এই পর্যন্ত আসছি। আর এখন দেখেন প্রচণ্ড মানে জ্যাম এখানে, যে বিভিন্ন ট্রাক, গরুর ট্রাক, বিভিন্ন ধরনের মানে খাসির ট্রাক, বিভিন্ন ধরনের ট্রাক ঢুকতেছে। এই যে এইটাই কিন্তু ঢোকার রাস্তা, এই গাবতলী গরুর মার্কেটে ঢোকার রাস্তা কিন্তু এইটা। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে আজকে বৃষ্টি হচ্ছে, আজকে 24 তারিখ। সো আজকে 24 তারিখ, আজকে রবিবার। সো আপনারা জানেন রবিবারের দিন সবথেকে বেশি ভিড় হয়, গরুর সবচেয়ে বেশি উঠে। তো আজকে চাইতেছি যে পুরো ব্লগটা আপনাদেরকে দেখাবো যে কন্ডিশনটা কি, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে, আমি অলরেডি অর্ধেক ভিজে গেছি। আর আমি বাইকে আছি, চেষ্টা করতেছি যাওয়ার জন্য, তবে বৃষ্টির কারণে হয়তো আমাকে থেমে যেতে হতে পারে। আর আমার সাথে কোনো ছাতাও নেই। আজকে কি একটা অবস্থা, কেমনে যে বেরিয়ে গেলাম বুঝলামই না। সো বৃষ্টি হচ্ছে মোটামুটি ভালোই, দেখেন আমার হাত কিন্তু অলরেডি ভিজে গেছে। সো চেষ্টা করতেছি আসলে যাওয়ার জন্য, কিন্তু যে অবস্থা আসলে সেই গরু বাজার পর্যন্ত যাইতে পারবো কি না আমি কনফিউজড, বিকজ মোবাইলও ভিজে যাবে আমি পুরোটা ভিজে গেলে, আর তার সাথে তো আমার ক্যামেরা আছেই। তো তারপর চেষ্টা করব আপনাদেরকে এই গরুর, এই যে আমার সামনে যে একটা টাক দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করি। এই যে টাক, এই টাকে কিন্তু প্রায় 100-রও বেশি ছাগল আছে। ইয়াস, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে টাকটা আছে, এই টাকে কিন্তু 100-রও বেশি ছাগল আছে। সো মূলত উদ্দেশ্য একটাই, যে আপনাদেরকে দেখাবো যে কতগুলো ছাগল, কতগুলো মহিষ, কতগুলো গরু, কি ধরনের প্রাণী এই গাবতলী বাজারে উঠে। সো গাবতলী বাজার আপনারা সবাই জানেন ঢাকার ভিতরে সব থেকে বড় বাজার। বিভিন্ন জায়গা থেকে টাকে বিভিন্ন পিকআপে বিভিন্নভাবে কিন্তু এই পশু কোরবানির হাটে নিয়ে আসে। আপনারা জানেন সামনে কোরবানির ঈদ, আর কোরবানি ঈদকেও সামনে রেখেই মানুষ তাদের বড় যে গরুগুলো বিক্রি করা সেগুলো নিয়ে আসে, এবং আকর্ষণীয় গরুগুলো নিয়ে আসে, এবং ক্রেতারাও খুব ভিড় করে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে কি ধরনের ক্রেতা আসছে, কি ধরনের বিক্রি হচ্ছে, কেমন গরু বিক্রি হচ্ছে, এবং সবগুলো দেখানোর চেষ্টা করব। সো বয়সটা একটু আজকে কারণ আজকে ঠান্ডা লাগছে, আর অলরেডি আমি আবার ভিজতেছি, বৃষ্টির কারণে আমারও ঠান্ডা লেগে যাবে। থাক বেটার না, যাই হোক আমি আপনাদেরকে দেখাবো যে দলে দলে মানুষ কিন্তু গরুর হাটে যাচ্ছে, মানে দলে দলে মানুষ গরুর হাটে যাচ্ছে, এবং কি টাক গরু, মহিষ, ছাগল কিন্তু হাটে উঠতেছে। সো এটা কিন্তু বিকাল টাইম, চেষ্টা করতেছি বিকালের সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য। সো আমি ঠিক আছি, এই যে সামনেই কিন্তু পর্বত, আর পর্বত থেকে আমি সরাসরি বামে চলে যাব। সো এই ফাঁকা পাইছি, চলে গেলাম। বৃষ্টির কারণে আমি প্রপারলি ব্লগটা বানাইতে পারতেছি না। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে এইখানকার সিচুয়েশনটা দেখানোর জন্য। আর বৃষ্টির কারণে আমি আজকে ড্রোনও উড়াইতে পারতেছি না, ড্রোন নিয়ে আসছি কিন্তু উড়াইতে পারবো না, কারণ এই বৃষ্টিতে ড্রোন উড়াইলে দেখা যায় ড্রোন ক্রাশ করবে। অলরেডি একবার ক্রাশ করাইছিলাম আমি, যার কারণে আকাশ থেকে আপনাদেরকে বাজারটা দেখাইতে পারবো না, এখানকার সিচুয়েশনটা দেখাইতে পারতেছি না। তবে আমার ক্যামেরার মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন পুরোটা কিন্তু জ্যাম হয়ে আছে, বিভিন্ন ধরনের বাস ট্রাক এই দিক দিয়ে ঢুকতেছে, আর বৃষ্টির কারণে আমাকে ব্লগটা শেষ করতে হইব। সো গরুর বাজারে যেয়ে আপনাদেরকে দেখাবো, এবং কি গরুর সব থেকে বড় গরুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।